হ্যালো ছাত্রছাত্রীরা, আমি সংহিতা। আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে মনোবিদ্যার একটা বিশেষ ভিডিও। তা মনোবিদ্যার এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব। আশা করি তোমরা হয়তো অনেকে জানো, অনেকে হয়তো জানো না। এই টার্মটার সঙ্গে পরিচিত কিনা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সেটা হচ্ছে অবগ্রাহ্যন্তর। এই অবগ্রাহ্যন্তরটা কি, বা এটা কোথা থেকে এলো টার্মটা, এবং কেনই বা ব্যবহার হলো, সেইটা নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। আর প্রতিদিন যেমন বলি, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আমারও ভালো লাগে সেটা। তা আর এমনি ডেসক্রিপশানে তো আমার নাম্বার দেওয়া আছে। যদি কেউ ইচ্ছুক থাকো, তাদের যদি প্রশ্ন থাকে বা তারা যদি ইচ্ছুক থাকো আলাদা করে ক্লাস করার জন্য, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমি অনলাইনে এবং অফলাইন দুটোই ক্লাস করে থাকি। তা আজকে আমি যেটা বললাম অবগ্রাহ্যন্তর। তা এটা কি, এটা কোথার থেকে? এটা হচ্ছে সংবেদনের ধর্ম। আশা করি তোমরা সবাই মোটামুটি যারা সাইকোলজি পড়ো, সংবেদনের ধর্ম কোনগুলো সেটা সম্পর্কে জানো। যদি না জানো তাহলে দেখবে আমার চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে এই সম্পর্কে, একটু দেখে নিও। আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এই যে সংবেদনের ধর্মের মধ্যে তো অনেকগুলো আছে, তার মধ্যে তীক্ষ্ণতা হলো একটা ধর্ম। তা এইবার এই তীক্ষ্ণতার কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে। তা কখন তীক্ষ্ণতার হ্রাস বৃদ্ধি ঘটে? উদ্দীপকের যখন হ্রাস বৃদ্ধি ঘটে তখন তীক্ষ্ণতা, যেটা সংবেদনের ধর্ম, তারও কিন্তু সংবেদনেরও হ্রাস বৃদ্ধি ঘটে। তা এখন তার কি, এই যে হ্রাস বৃদ্ধি যখন ঘটে তার একটা নিম্ন সীমা থাকবে আর একটা ঊর্ধ্ব সীমা তো থাকবে, একটা কমা আর একটা বাড়া, এটা তো সবসময় থাকবে। তা এই বিষয়ে যারা আলোচনা করেছেন, যারা দুজন দার্শনিকের নাম, তারা হচ্ছেন জার্মান দার্শনিক। তাদের নাম হচ্ছে ভেবার ফেকনার। কি নাম তাদের? তাদের নাম হচ্ছে ভেবার ফেকনার। ভেবার আর ফেকনার দুজনের সূত্রটা একটু যদিও আলাদা। ভেবার যে সূত্রটা দিয়েছেন, ফেকনার তার থেকে একটু আলাদা তত্ত্ব দিয়েছেন, আর একটু অ্যাডভান্স লেভেলের আলোচনা করেছেন। তা আমরা আজকে যেহেতু অবগ্রাহ্যন্তর কি এইটা নিয়ে আলোচনা করব, সেটা যেহেতু ভেবার বলেছেন সেহেতু আমরা ভেবারের তত্ত্বটাই আলোচনা করব। তা ভেবার কি বলেছেন, যে এই যে বললাম যে আমরা উদ্দীপকের হ্রাস বৃদ্ধিতে সংবেদনের হ্রাস বৃদ্ধি ঘটে। এবার এই যে উদ্দীপকের নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা, এই উদ্দীপককে ভেবার বলেন যে যদি সামান্য পরিমাণে আমরা বাড়াই তাহলে কিন্তু আমরা সবসময় বুঝতে পারি না। ধরো তীক্ষ্ণতা, এই যে শব্দটা তুমি যদি সামান্য একটু বাড়াও তাহলে কিন্তু অনেক সময় ধরো রেডিও চলছে, সেই রেডিওর শব্দ তুমি হয়তো সামান্য একটু বাড়ালে তখন কিন্তু তোমার অতটা বুঝতে পারবে না। তা সেই জন্য ভেবার বলেন যে অনেক সময় হয় আমরা যখন এই তীক্ষ্ণতা স্বল্প পরিমাণে বাড়াই তখন কিন্তু আমাদের সেই বোধটা জন্মায় না। তা এই যে তীক্ষ্ণতা সংবেদনের যে ধর্মটা আমরা কতটা বাড়াচ্ছি, এই নিম্ন সীমা থেকে ঊর্ধ্ব সীমা, তুমি যতটা বাড়াচ্ছ, এই যে ডিফারেন্সটা, এটাকেই বলা হয় হচ্ছে অবগ্রাহ্যন্তর। বুঝতে পারা গেল? এইবার এইটা হলো অবগ্রাহ্যন্তর, তোমার দুটো ডিফারেন্স যেটা হচ্ছে, আগে যেটা ছিল, ধরো আমি একটা দড়ি 100 মিটার, একটা দড়ি যদি লম্বা, আমি 100 মিটারের একটা দড়ি নিলাম, তারপরে আমি হয়তো আরেকটু দড়িটার আমার বাড়ানোর দরকার বলে আমি হয়তো আমি 2 মিলিমিটার সেটাকে যোগ করলাম, কিন্তু আমার কিন্তু এখানে তার অবগ্রাহ্যন্তর হলো কি, ওই যে 102 থেকে 100 মাইনাস দিয়ে আমার 2 মিলিমিটার, আমি যদি মিলিমিটার নিই মিলিমিটার, মিটার হলে মিটার, যেটা আমি নেব সেই রকম, তার আমার 2 হচ্ছে অবগ্রাহ্যন্তর। এইটা হলো অবগ্রাহ্যন্তর। কিন্তু ভেবার বলেছেন
যে এইভাবে যদি আমরা এইটা মাপি, উদ্দীপকের তীব্রতা মাপি, অনেক সময় কিন্তু আমাদের বাস্তব যেটা হয় সেটা আমরা বুঝতে পারি না। ওই জন্য তিনি একটা সূত্রের উল্লেখ করেন, কারণ খুব সূক্ষ্ম পার্থক্য থাকে যেটা আমরা বুঝতে পারি না, সেই জন্য তিনি একটা সূত্রের কথা বলেছেন। দেখো এই সূত্রটা আমি লিখেছি, dr/r = c। এবার এই যে ডিটা কি, ডিটা হচ্ছে ডিফারেন্ট লিমেন, মানে এটাই হচ্ছে অবগ্রাহ্যতা, যেটা আমি বললাম ওই যে 202 থেকে 200 হলো, তার মানে 2 যেটা ডিফারেন্স সেইটাই হচ্ছে ডিফারেন্ট লিমেন। আর আরটা কি, আরটা হচ্ছে রেইজ, রেইজটা জার্মান ভাষায় এটা রেইজ, আসলে এটার মানে হলো উদ্দীপক, আর সি মানে হচ্ছে কনস্ট্যান্ট। এইবার ধরো আমি ভেবরের মত অনুযায়ী আমরা যদি প্রকৃতপক্ষে কতটা তীক্ষ্ণতা বাড়লো, উদ্দীপকের পরিবর্তনে আমাদের সংবেদনটা কতটা পরিবর্তন হলো, বাস্তবভাবে যদি সত্যিকারে জানতে চাই তাহলে এই সূত্র প্রয়োগের মাধ্যমে জানতে হবে। তাহলে আমি যদি ধরো ওই যে অবগ্রাহ্যন্তার আমি 2 বের করেছি, সেই তার মানে তুমি যদি 2 = তোমার উদ্দীপকটা কত ছিল, 200 ছিল, তো আমি তো 200 ধরেছিলাম, তারপরে আমি 202 ধরেছি, আমার 2 বেড়েছে, তাহলে এইটা আমার হয়ে গেলে গুণ মানে কাটাকুটি হলে আমার কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, তার মানে 1/101। এইটাই হচ্ছে আমার উদ্দীপকের নিম্নতম যে মাপটা, সেইটা বোঝা গেল কি? তাহলে অবগ্রাহ্যন্তার আগে আমি যদি বের করে নিই কোনো একটা জিনিসের নিম্নতম মাত্রা থেকে ঊর্ধ্বতম মাত্রার ডিফারেন্সটা যেটা, সেটাই অবগ্রাহ্যন্তার, যেটা আমি এখানে আমার 2 হয়েছে বলে আমি 2 বসিয়েছি। তারপরে আমার মেন উদ্দীপকটা কি, এই যে যেটা আমার আর, সেটা হচ্ছে উদ্দীপক, কারণ সেটা তো আমি 200 নিয়েছিলাম। এবার তুমি যদি 100 নাও, 100 নিতে পারো। ধরো তুমি কেউ হয়তো একটা 100 মিটারের একটা কিছু বা 100 গজের একটা কিছু মাপ নিলে, তারপরে তোমার মনে হলো না এটা কম হচ্ছে, তুমি 102 103 নিলে, তাহলে তোমার অবগ্রাহ্যন্তারটা কি হলো, 3 হলো, কারণ আগে তো তুমি নিয়েছো 100, মানে উদ্দীপকটা 100, আর তোমার পরে তুমি নিয়ে বাড়ালে কত 103, এই যে বাড়ালে তীক্ষ্ণতাটা যে বাড়ালে সেইটা 3 হলো, তা সেইটা তখন অবগ্রাহ্যন্তরটা আমাকে এই যে প্রথমে লিখতে হবে অবগ্রাহ্যন্তর, কারণ ডিআর মানে হচ্ছে দুটো মিলে, এই দুটো মিলে উদ্দীপকটা যেটা হয়েছে সেইটা, আর প্রকৃত উদ্দীপক তুমি কি নিয়েছো, যেটা আর সমান তোমার কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা কি হয়ে গেল তাহলে সি = কনস্ট্যান্ট, তার মানে 1/100। এটা একদম নির্ভুলভাবে তোমার কিন্তু করা হবে। তা এই হলো আমার আজকের আলোচনা। দেখো যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো।